কল্যাণী শহর থেকে অতি সহজেই যাওয়া যেত ত্রিবেণীর ঘাট পার হয়ে ওপারে। প্রায় 1 বছর আগে ঘটা করে উদ্বোধন করা হয় জেটির, এবং উদ্বোধন করেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তারপর থেকে সেই জেটিতেও তালা, সমস্যায় পড়েছেন এলাকার বহু মানুষ। আমাদের দোকানপাট চলছে না, খেয়াটা বন্ধ করে রেখেছে। আমাদের এমন অবস্থা, কোনোদিন 20 টাকা, কোনোদিন 30 টাকা নিয়ে আমরা সারাদিন পরে বাড়িতে যাই। আমরা কি করে বাঁচবো? আপনারা যে ঘাটটাকে এরকম করে বন্ধ করে রেখেছেন, ঘাটটা খুলুন। আমাদের এখন পেটে লাগতে পড়েছে, ঘাট বন্ধ হয়ে গেছে, একটা প্যাসেঞ্জার পাচ্ছি না। আমরা না খেয়ে দিনের পর দিন আমরা হত্যা দিয়ে পড়ে আছি। আমাদের কোনো উপায় হচ্ছে না। আমরা চাইছি যে ঘাট চালু হোক, আমরা গরিব মানুষও খেটে খেতে পারি। আমাদের গরিব মানুষ আমরা এবার পার হইতে পারি। ওপারে একটা লোক গেলে 2-3টে অর্ডার পাল্টাতে হয় বা টোটোতে পাল্টাতে হয়, পাল্টিয়ে ওপারে যেতে একটা লোকের 200 টাকা খরচা আছে। আগে কত খরচ? আগে কত 20 টাকা, যেতে আসতে 20 টাকা লাগতো। বর্তমান যে রুলিং পার্টি আছে তারা নিজেদের মধ্যে মানে আত্মকলহের জন্যে আজকে ওর বিরুদ্ধে, ও আজকে ওর বিরুদ্ধে অনাস্থা আনছে। এই করে চেয়ারম্যান থাকছেন না, না আছে জলের ব্যবস্থা, না আছে রাস্তাঘাট, না আছে ড্রেন, কোনো কিছুর দিক থেকে কোনো দিক থেকে সুবিধে নেই। এখন ত্রিবেণী ব্রিজ পার হয়ে যেতে গেলে খুব অসুবিধা, খরচা বেশি পড়ে যায়। আর ঘাটটা চালু নেই, অনেক মেয়ে ছেলেদেরও অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয়। সবজিওয়ালারা সবজি নিতে পারছে না, তারপরে মাছওয়ালারা তো যেতেই পারছে না, কোনো মাছে কোনো করতে পারছে না। এবারে খুব আমাদের অসুবিধা হয়, ঘাটটা যেন তাড়াতাড়ি চালু হয়। এলাকার মানুষ চাইছেন যে অতি শীঘ্র সরকার ব্যবস্থা নিক, এবং এই যে ঘাট পারাপার করে মানুষ যাতায়াত করত, তারা আবার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যাতায়াত সব এখান থেকে যাতে করতে পারে। আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার, কলকাতা টিভি।